হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরএভারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রেখেছি 5টি টিপস বা ট্রিক্স নিয়ে, কম্পিউটার বিষয়ক 5টি টিপস নিয়ে আজকের ভিডিও থাকছে। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং এই 5টি ট্রিক্স আপনি জেনে নিন এখনই, আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন। ল্যাপটপে এসএসডি না হার্ড ডিস্ক লাগানো সেটা কিভাবে বুঝবেন? আপনি যদি ডিসপিসি থেকে যে ড্রাইভগুলো দেখেন তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এটা এসএসডি না হার্ড ডিস্ক। তাহলে এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের উইন্ডোজ বাটনটি প্রেস করে ধরে রেখে আর প্রেস করুন। উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে আর প্রেস করলে আপনি এখানে দেখবেন একটা রান বক্স চলে আসবে। সেখানে আপনাকে জাস্ট টাইপ করে লিখতে হবে DFRGUI। আমি আবারও বলছি DFRGUI। এটা লিখে জাস্ট ওকে বা এন্টার প্রেস করে দিন। এন্টার প্রেস করলে বা ওকে প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন যে মিডিয়া টাইপ রয়েছে, সেখানে কিন্তু এই যে সলিড স্টেট ড্রাইভ অর্থাৎ এসএসডি আর হার্ড ডিস্ক লেখাই থাকবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক না এসএসডি লাগানো আছে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে ডেস্কটপ আইকনগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সময় হাইড হয়ে যায়। আর হাইড হয়ে গেলে কি করবেন বা কিভাবে হাইড হয়, কিভাবে আনতে হয়, আজকে সেটা দেখাবো। তো দেখুন, এই যে ডেস্কটপ আইকনটা, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে যে ভিউ অপশনটা রয়েছে, সেখানে শো ডেস্কটপ বাটন যে অপশনটা, সেখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে দেখে আপনি ডেস্কটপ আইকনগুলো দেখতে পাচ্ছেন। এই টিক চিহ্নটা যদি আপনি উঠাই দেন তাহলে দেখেন ডেস্কটপের কোনো আইকনই কিন্তু আর এখানে নাই। তাহলে আবার রাইট বাটন ক্লিক করে ভিউয়ে গিয়ে এই টিক চিহ্ন ক্লিক করে শো ডেস্কটপ আইকন এটা যদি টিক দিয়ে দেন, এখন দেখুন এটা কিন্তু টিক দেওয়া আছে, যেখানে আপনি আবার ডেস্কটপ আইকন দেখতে পাচ্ছেন। কম্পিউটারে আপনার যদি শাটডাউন বাটন কাজ না করে তাহলে কিভাবে করবেন? অনেক শর্টকাটই আমরা দেখিয়েছি আমাদের আগের ভিডিওগুলোতে। এবার দেখাবো খুব ইজিলি আপনি কিবোর্ডের শর্টকাট দিয়ে কিভাবে শাটডাউন করবেন। কিবোর্ডের শর্টকাট দিয়ে শাটডাউন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারের কিবোর্ডের বা ল্যাপটপের কিবোর্ডের উইন্ডোজ যে বাটন রয়েছে, উইন্ডোজ বাটন চেপে ধরবেন। উইন্ডোজ বাটন চেপে ধরে তারপরে এক্স প্রেস করুন। উইন্ডোজ বাটন চেপে ধরে এক্স প্রেস করার পরে আপনার সামনে লেফট সাইডে এরকম একটা বার চলে আসবে। এরপরে আপনি যেটা করবেন, ইউ প্রেস করবেন। ইউ প্রেস করার পরে আবারও ইউ প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাচ্ছে। আবারও বলে দিচ্ছি, উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে এক্স প্রেস করবেন, তারপরে ইউ দুইবার প্রেস করবেন, তাহলেই আপনার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। আপনার কম্পিউটারের স্পিড যদি স্লো হয়ে যায় তাহলে কম্পিউটার স্পিড বুস্ট আপ করার জন্য যেটা করতে হবে, কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করুন। কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে আর প্রেস করার পরে এরকম একটা অপশন চলে আসবে রান বক্স, সেটার মধ্যে লিখেন এমএস কনফিগ লিখে ওকে করে দিন। তাহলে দেখবেন সিস্টেম কনফিগারেশন একটা অপশন চলে আসবে, সেখানে বুট অপশনে গিয়ে দেখুন এখানে নিচে ডান সাইডে আপনার নো জিইউআই বুট, এই নো জিইউআই বুটে যদি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেন তাহলে যেটা হবে, আপনার কিন্তু গ্রাফিক্যাল যে সিস্টেমগুলো রয়েছে সেই লোডটা কিন্তু কমে যাবে এবং আপনার কম্পিউটার কিন্তু আরও স্পিড আপ হবে। তারপরে এটা ওকে করে দিয়ে রিস্টার্ট করে দিন, তারপরে ইউজ করে দেখবেন আপনার কম্পিউটার স্পিড কিন্তু আগের থেকে বেড়ে গেছে। আপনার যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের উইন্ডোজ বাটন প্রেস করে ধরে রেখে আর প্রেস করবেন, তারপরে রান বক্স আসবে একটা। রান বক্সে আপনি টাইপ করবেন ক্লিন এমজিআর, CLEAN লিখে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে দেখবেন আপনি কোন ড্রাইভ ক্লিন করতে চাচ্ছেন সেই ড্রাইভ এখানে চলে আসবে। আপনি এখান থেকে আপনার সি ড্রাইভটা অবশ্যই সিলেক্ট করে ওকে প্রেস করবেন। তারপরে দেখবেন এখানে সকল প্রকার যে জাঙ্ক ফাইল রয়েছে সেটা ক্লিন করার জন্য বিভিন্ন অপশন দিবে, রিসাইকেল বিন থেকে শুরু করে। আপনি এখানে সিলেক্ট করে আপনার যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো সিলেক্ট করে করে আপনি জাস্ট ওকে প্রেস করবেন, তারপরে ডিলিট ফাইলসে প্রেস করবেন। আপনার সব যে ফাইলগুলো থাকবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, টেম্প ফাইলগুলো। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।